বৃন্দাবন মথুরাতে গেলে কত টাকা খরচা হয়, কোথায় থাকবে, কিভাবে থাকবে, কি খাবে, কোথায় খাবে এবং কোথায় কোথায় ঘুরতে যাবে, পুরো প্ল্যানটাই আমি বলতে চলেছি এই ভিডিওটাতে। আর সাথে সাথে প্রেম মন্দির আর ইসকন মন্দির দর্শন। মথুরা থেকে বৃন্দাবনে আমি এখন রওনা দিয়েছি, আর সেই জন্য বাসে করে যাচ্ছি। বাসে করে যাতায়াত করলে একটু কম খরচ হয়, সেই দিকে নজর রেখে। তারপর বাস থেকে নেমে পায়ে হাঁটি করে আমরা এখন কিন্তু মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছি বিকেলবেলা। দেখো, সকালবেলার মন্দির খোলা থাকে এবং বিকেলবেলা যখন তোমরা মন্দিরে ঘুরতে যাবে তখন আশেপাশে এরকম দোকান দেখতে পারবে, সেগুলোতে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো তোমরা কেনাকাটিও করতে পারো। আর পায়ে হেঁটেই কিছুটা এগিয়ে গেলেই কিন্তু এখন আমি মন্দিরের কাছাকাছি চলে আসব। আর মন্দিরের কাছে এসেই সব মন্দিরে জুতো রাখার নিয়ম আছে, এইখানে জুতো রাখতে হবে, ফ্রিতেই জুতো রাখতে দেবে। আর তারপর আমি এখন দর্শন করতেছি ইসকন টেম্পল, যেটা কি না 4টের সময় খুলে যায়। তো ইসকন টেম্পল দর্শন করতে আসার সময় প্রচুর ভিড়, মানে প্রত্যেকটা মন্দিরেই প্রচুর ভিড় থাকে। আর সেখানে দর্শন নিতে হবে এরকমভাবেই ঠেলা গোজা করে। আর দুজনা থাকলে তার হাত তো ধরেই রাখতে হবে। আর কিছু কিছু জায়গায় তো ফোনও জমা করতে হয়, সেখানে ফ্যামিলির সাথে গেলেও খুবই একসাথে করে মানে নজর রেখে রেখে ঘুরতে হবে, না তো একটু হারিয়ে যাওয়ার চান্সেস আছে। আর দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি ইসকন টেম্পল। আর ভগবানের দর্শন তো তোমাদের দেওয়া বই, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি মানার সত্ত্বেও এখানে কি মানুষ মানে? কিছু একজন দুজন মানুষ এরকম পাবলিক আছে যাদের ভিডিও করতে হবে, যেমন কি আমি শেয়ার করি তোমাদের জন্য। সেটাই তোমাদেরকে একটু কীর্তনটা শোনাই, তারপর আমি মথুরা বৃন্দাবন নিয়ে ডিটেলসে কথা বলবো। হাঁটতে হাঁটতে যখন পায়ে একটু থাকান এসে যায় তখন একটুখানি বসি। পাশের আন্টিটা দেখো কীভাবে বসলো। যাই হোক, তোমাদেরকে চলো একটু কীর্তনটা শুনিয়ে আসি ইসকনেদের মুখে। মন্দিরে একটু ঘুরতে গেলে পা তো ব্যথা হবেই, ধরো চারিদিকে ঘোরা ফেরা এই সব। তোমাদেরকে ইসকন টেম্পলটা একটু একটু ঘোরাচ্ছি, কারণ কি আমি সেরকম কোনো ভিডিও ক্লিপ নিয়ে উঠতে পারিনি। তোমাদেরকে প্রেম মন্দিরটা খুব সুন্দর করে বলবো। আর প্রেম মন্দির গেলেই আমি তোমাদেরকে মথুরা বৃন্দাবনের সব ডিটেলস ইনফরমেশনও অবশ্যই দেবো। আর এখানে ইসকন টেম্পলে দেখো, টেম্পলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা পাথরের টেম্পল। তো যাই হোক, এখানে জুতো টুতো নিয়ে আমি এখন আপাতত বেরিয়ে গেছি, কারণ কি প্রেম মন্দিরেও আমাকে যেতে হবে। আর সেটা পায়ে হেঁটে কাছেই। তারপর একটু কুলফিটা খেয়ে নিই। আমরা দুজন ভাবলাম প্রচণ্ড গরম যেহেতু, তো আইসক্রিম তো খাওয়া বানতা হ্যাঁ ভাই। তো এই মন্দিরের অপোজিটেই, আর অ্যাকচুয়ালি এই মন্দিরটা কনস্ট্রাকশনের কাজ চলছিল। তারপর আমি বলতে না বলতে প্রেম মন্দিরের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রেম মন্দির ইজ আ হিন্দু টেম্পল ইন বৃন্দাবন। প্রেম মন্দির বা প্রেমের মন্দির যেটাই বলো না কেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম একটা ভগবান শ্রীকৃষ্ণ, রাধা আর সীতারামকে উৎসর্গ করা মন্দির। এই মন্দিরের বিশাল কমপ্লেক্সটা 54 থেকে 55 একর জমি জুড়ে রয়েছে। প্রচণ্ড ভিড় ঠেলে যখন আমি মন্দিরে আসলাম দেখো। আর এই মন্দিরে ওপরটা যাওয়া হচ্ছে সবার মেন মোটিভ, মানে এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে, তাই জন্য ঘুরে ঘুরে গিয়ে একদম মন্দিরে ওঠা যায়। আমি যখন মন্দিরে উঠলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে যখন নিচটা দেখাবো সবকে পিঁপড়ের মতো মনে হয়, কারণ কি আমার মনে হয় পুরো বৃন্দাবনবাসী একেবারে প্রেম মন্দিরে উঠে পড়ে সন্ধে হলেই, এইটাই আমার মনে হয়, কারণ কি আমারও এতটাই ভালো লাগে। তো যাই হোক, কাজের কথা আসা যাক। দেখতেই পাচ্ছ আমি কত ঘেমে একদম ভূত। তো তোমরা নিজেদের লোকেশান থেকে ট্রেন ধরবে মথুরা বৃন্দাবনের জন্য, মানে মথুরার যে স্টেশন আছে সেইখানে আসবে। আর সেটা দেখো নিজের উপর নির্ভর করছে, তোমরা এসি ট্রেনে আসবে ইয়া স্লিপারে আসবে, কিসে আসবে। সেখানেও তোমাদের কত টাকা খরচা হবে, 1000-2000 করেই খরচা হবে, এর বেশি খরচা হবে না। আর তারপরে মথুরা বৃন্দাবনে এসে যদি তোমরা হোটেলের কথা বলো তাহলে কিন্তু নন এসি 1200 টাকা থেকে স্টার্টিং আর 1500 টাকা পর্যন্ত। আর এসি বলতে পারো 1500 থেকে স্টার্টিং 2000-3000। দেখো, প্রচুর ভালো হোটেলে গেলে সেখানে তো আরও বেশি পয়সা হবেই। আর যদি তোমরা ফ্যামিলির সঙ্গে এসে থাকো তাহলে কিন্তু আরও ভালো। যেসব আশ্রমগুলো রয়েছে পার হেড 200-250 টাকা করে আশ্রমে পাওয়া যায়, তখন আবার পার হেড রুমের কথা
নয়, তখন পার হেড হিসেবে হয় সেইগুলো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মথুরা বৃন্দাবনে এসে যাদের কাছে কম সময় আছে তারা শুধুমাত্র মথুরা এবং বৃন্দাবনে ঘুরবে, আর যাদের কাছে বেশি সময় আছে তারা তো গোকুল, গোবর্ধন, বারসানা সবটুকু ঘোরা সম্ভব তাদের জন্য। বারসানা তো সবার কাছে একটা ড্রিম প্লেস, মানে বৃন্দাবন অবশ্যই ড্রিম প্লেস, মানে দেখতেই হবে আমাদের এই প্রেম মন্দির, এত সুন্দর মন্দিরটা। কিন্তু তার সাথে বারসানা যাওয়াটা, রাধাজির দর্শন, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাদের কাছে বেশি সময় আছে তারা অবশ্যই বারসানা গিয়ে দর্শন করে এসো। আমি বলবো এর পরে ভিডিওটা যেটা আসছে সেটা অবশ্যই তোমাদের জন্য বারসানার ভিডিও আসছে। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে, তাই জন্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার একটু সময় লাগে। আর তোমাদের যেসব আরও কোশ্চেন ছিল সেটা হচ্ছে তোমরা এখানে এসে কী করে খরচা কম করবে। তোমরা কিন্তু মথুরায় অটোতেই ঘুরতে হবে, যেহেতু ওখানে বাসের কোনো ব্যবস্থা নেই। বৃন্দাবনে আসলে বাসের ব্যবস্থা আছে, রমণীতি আরও যেগুলো মন্দির আছে সেগুলো ঘুরবে, সেগুলো কিন্তু বাসে যাতায়াত করতে পারো। আর দেখো নিজের ভিডিও, নিজের ফটোশ্যুট আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে নিজের মতো করে ক্লিপ নিই, নিজের মতো করে ভিডিও করি। আবার ক্যামেরার সামনে দিয়ে লোকজনও যায়, আর সেটাতে যদি আমার কিছু আসে যায় না, এটাই হচ্ছে সিচুয়েশান। মানে আলাদা জায়গায় গেলে নিজেকে অ্যাডজাস্ট করা। আর এখন তোমাদেরকে বাইরে বলে আবার বাইরেটা দেখাই, দেখো একদম লোকারণ্য। আর একদম কোণার দিকে গিয়ে, মানে এ দেখো অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, ওই কোণাটায় রেস্টুরেন্ট টাইপের আছে। এদিকে গোবর্ধন পাহাড়, যে কৃষ্ণের লীলা, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর একদম পিঁপড়ের মতো লাগছে লোকগুলোকে বলে সব মানুষজনকে। আর এই দিকটা এই সোজা দেখো, এই দিকটা হচ্ছে জুতো রাখার জায়গা, ঠান্ডা জলের ব্যবস্থাও আছে। এজ ডাজ নট ম্যাটার বৃন্দাবনের জন্য। সেখানে 2 বছরে 1 বছরের বাচ্চা থেকে শুরু করে আরও কোলে ছোট বাচ্চাকে নিয়েও আসে। 90 বছর বয়স্ক মহিলাদের, পুরুষদেরও দেখা যায়। তাহলে বৃন্দাবন আসার জন্য কোনো সময় লাগে না, জ্ঞান লাগে না। তোমরা অবশ্যই চলে এসে ঘুরে যাও। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো অল টাইম।